নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, নেই নতুনত্ব। সিইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শুরু। সরবরাহ বেড়েছে, ইলিশের দাম তবু নাগালের বাইরে। ৬,০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। এলিয়েন মেসিকে ২০২৬ বিশ্বকাপে চান ডি মারিয়া। আসসালামু আলাইকুম, বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ পথনকশা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা ২ প্রণীত এই রোডম্যাপে কোনো নতুনত্ব নেই বলে অভিযোগ উঠেছে। বিগত নির্বাচনের নমুনা দেখে গতানুগতিক এই রোডম্যাপ তৈরি করা হয়েছে। প্রণীত রোডম্যাপে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ধরে কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। সেখানে নির্বাচনের তফসিল থেকে ভোট গ্রহণের সময় রাখা হয়েছে ২ মাস, অর্থাৎ ৬০ দিন। প্রবাসীদের ভোটাধিকারের কারণে সর্বোচ্চ সময় রাখা হয়েছে। তবে রোডম্যাপ নিয়ে অভিজ্ঞ অনেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা তৈরির সময় তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি। ইসির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ প্রসঙ্গে জানান, এটাকে রোডম্যাপ না বলে চেকলিস্ট বলাই শ্রেয়। রোডম্যাপটি অন্তঃসারশূন্য। এ সময় অতীতের রোডম্যাপের নমুনাও খুলে দেখান তারা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। এর আগে ১৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার সিইসি নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। ৩ সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। কয়েকদিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে সরবরাহ বেড়ে ইলিশের দাম কিছুটা কমেছে। ২ সপ্তাহ আগের তুলনায় কেজিতে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পানির ঢলে পদ্মা, মেঘনা সহ বিভিন্ন নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে সাগরে জোয়ারের কারণে জেলেদের জালে মাছ ধরা পড়ছে বেশি। এতেই সরবরাহ বেড়ে দাম কমেছে ইলিশের। তবে চাঁদপুরের মেঘনা, মোহনার ইলিশ চড়া দামে বিক্রি হচ্ছে। এদিকে ব্যবসায়ীরা ইলিশের দাম কমার কথা বললেও ক্রেতারা বলছেন, এখনও গত বছরের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। ট্রাম্প প্রশাসন ৬,০০০-এরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, দেশটির আইন ভঙ্গ, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে অধিকাংশ শিক্ষার্থী হামলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি প্রভৃতি অপরাধে অভিযুক্ত ছিলেন। কিছু ক্ষেত্রে সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগও তোলা হয়েছে। তবে এই অভিযোগের সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। সমালোচকদের মতে, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ইহুদি বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রকাশিত তথ্য অনুযায়ী বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে প্রায় ৪,০০০ আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে। আরও ২০০ থেকে ৩০০ ভিসা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের ৩B ধারা অনুযায়ী, যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপকে মানব জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা বেআইনি কর্মকাণ্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ফর্ম ফিটনেস ঠিক রেখে লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারেন কিনা সেটা এখনই বলার উপায় নেই। যদিও অ্যাঞ্জেল ডি মারিয়া এত কিছু মানতে চান না। যাই হোক না কেন, মেসিকে আসন্ন বিশ্বকাপে দেখতে চান তিনি। LM10কে এলিয়েন মনে করেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। ২০২৪ কোপা আমেরিকা জিতে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ডি মারিয়া। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে জেতানোর পথে গোল করেন এই উইঙ্গার। দেশের কথা ভেবে আরও একবার বিশ্বমঞ্চে মেসির জাদুকরী পারফরমেন্স দেখতে মুখিয়ে আছেন ডি মারিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মেসিকে পরবর্তী বিশ্বকাপে দেখতে চাই। সে এখন কেমন আছে, সামনের দিনগুলোতে তার সঙ্গে কি ঘটবে সেটা কোনো বিষয় নয়, তাকে বিশ্বকাপ খেলতেই হবে। ডি মারিয়া আরও বলেন, মেসি আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যায়, দর্শকদের রোমাঞ্চিত করতে পারে। সে এমনই। দিয়েগো ম্যারাডোনাও ঠিক এমনই ছিলেন। তারা দুজনেই অন্য গ্রহের। আমাদের এটা উপভোগ করতে হবে। আশা করি আসন্ন বিশ্বকাপের আগে মেসি সুস্থ থাকবে। সে হচ্ছে এলিয়েন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।